এবার ছক্কাটা হাঁকালেন আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান। তিনি তারেক রহমানকে পলিসি ডিবেটে আমন্ত্রণ জানিয়েছেন। আজ উন্নত বিশ্বের অনেক দেশে এমনটা হয়, এমনকি তারেক রহমান নিজেও যে দেশে আশ্রয় ছিলেন সেখানেও এরকম ধরনের ডিবেট হয়। এখন দেখার পালা তারেক রহমানের এই আমন্ত্রণ গ্রহণ করার হিম্মত আছে কিনা। আরে মানুষও অনেক দুষ্ট রে ভাই। বলছে তারেক জিয়ার সাথে ডক্টর শফিকুর রহমানের ডিবেট করার প্রয়োজন নেই, ধুলাই দেওয়ার জন্য তারা SM ফরহাদকে পাঠাতে চাচ্ছে। অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ মাহমুদ লিখেন, অনেকেই বলছেন তারেক রহমান ডিবেটে আসবে না। এক্ষেত্রে অনেকের যুক্তিও ঠিক আছে। তারেক রহমান আসলে সে অর্থ ভালো বক্তা নন, যেমনটা শফিকুর রহমান। এছাড়াও তিনি খুব সম্ভবত ইন্টারভিউ ফেস করতে ভয় পান। আল জাজিরা তাকে 2 মাস ধরে ইন্টারভিউ দেওয়ার জন্য বললেও রাজি করাতে পারেনি, যেখানে শফিকুর রহমানই বরং বেশি ভয় পাওয়ার কারণ ছিল, যেহেতু তাদেরকে অনেকগুলো জায়গা থেকে অ্যাটাক করার সুযোগ আছে এবং অ্যাটাক করা হয়েছেও। সেগুলো তিনি ভালোই হ্যান্ডেল করেছেন, কিন্তু তারেক রহমান ফেস করেননি। ফলে এই ধারণাটা সবারই তৈরি হয়েছে যে তারেক রহমান খুব সম্ভবত ফেস অফ কিংবা কনফ্রন্টেশনকে ভয় পান। ডক্টর শফিকুর রহমান সুবক্তা, তিনি একজন কঠোর জামায়াত বিরোধীকেও কথার জাদুতে মজিয়ে ফেলতে পারেন। আমার একজন কলিগ যে আগাগোড়া জামাত বিদ্বেষী, জামাতকে উগ্রবাদী মনে করেন, তিনিও শফিকুর রহমানের মুগ্ধ। প্রায় আমাকে এসে বলেন ওনার বক্তব্য শুনছেন, খুব চমৎকার। এ জায়গায় শফিকুর রহমান বাজিমাত করেছেন, পুরো বাংলাদেশের মানুষকে সম্মোহিত করেছেন তার অসাধারণ বাকপটুতা দিয়ে। খুব সম্ভবত এই কারণে তিনি কনফিডেন্ট এবং নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডিবেটের। আরও একটি কারণ হতে পারে ডক্টর শফিকুর রহমানের কনফিডেন্ট হওয়ার। জামাত এবার খুব সলিড পলিসি বানিয়েছে, বিশাল পলিসি সাবমিট করে দেশি বিদেশি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। আর সেগুলো ডক্টর শফিকের খুব ভালো মতো স্টাডি করা। ফলে পলিসির মতো জটিল বিষয়, যেটাই সাধারণত দলীয় প্রধানদের দখল কম থাকে, নিয়েও ডিবেটের আহ্বান করতে পেরেছেন। কিন্তু তারেক রহমান এখানে ভালোই ফেসে গেছেন। তিনি যদি ডিবেট অ্যাকসেপ্ট করেন, খুব ভালো সম্ভাবনা আছে যে তিনি ডক্টর শফিকের কাছে নাস্তানাবুদ হবেন। আবার যদি ডিবেট রিজেক্ট করেন, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আরও কমবে, মানুষ তার উপর কনফিডেন্স হারাবে, মকারিও হবে আনলিমিটেড। তবে ভালো খারাপ মিলিয়ে যাই হোক, একটা ডিবেট হলে নির্বাচন খুব জমত। তারেক রহমানের উচিত ডক্টর শফিকুর রহমানের ডিবেট ইনভাইটেশন অ্যাকসেপ্ট করা। বহু বছর পর আমরা একটা নির্বাচন পেতে যাচ্ছি। এবারের নির্বাচনকে আমরা দেখতে চাই ভিন্ন আঙ্গিকে। এটি যেন হয় ইতিহাসের সেরা নির্বাচন, যেমনটা ইউরোপ আমেরিকায় হয়ে থাকে। বিভিন্ন দলের নেতারা ডিবেটে অংশ নেন, যারা নিজেদেরকে ভালোভাবে উপস্থাপন করেন তাদেরকেই জনগণ গ্রহণ করে। সেই জায়গাটা যদি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের ডিবেট যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তারেক রহমানের উপর, সেই চ্যালেঞ্জ যদি তারেক রহমান গ্রহণ করে, তাহলে হয়তোবা বাংলাদেশের চিত্রটাও পাল্টে যেতে পারে। নির্বাচন কমিশন ও সরকারের স্বচ্ছতা, নিরপেক্ষতার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী দলগুলোর মানুষকে কনভিন্স করার তুমুল প্রতিযোগিতা আমরা দেখতে চাই। পলিসি নিয়ে শফিকুর রহমান ভার্সেস তারেক রহমান ডিবেট হলে অন্য মাত্রায় চলে যাবে এবারে নির্বাচন। ডক্টর শফিকুর রহমান অলরেডি ডিবেটের আহ্বান করে আপার হ্যান্ড পেয়ে গেছেন। এবার তারেক রহমান কী করবেন দেখার বিষয়। অ্যাকসেপ্ট করলে খুবই চমৎকার ব্যাপার হবে, আর ইগনোর করলে মানুষ নেগেটিভলি দেখবে খুব সম্ভবত। মূলত এখন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বল তারেক রহমানের কোর্টে পাঠিয়ে দিয়েছেন। এখন তারেক রহমান খেলবেন কিনা আসলে তার উপর নির্ভর করছে। তিনি যদি সেই লেভেলের রাজনীতি বিষয়ে বিজ্ঞ হয়ে থাকেন, তাহলে এই আহ্বানে তিনি অংশগ্রহণ করার কথা। কারণ পুরো জাতি তখন বুঝতে পারবে যে আসলে যোগ্যতার দিক দিয়ে দেশ পরিচালনার জন্য কারা উত্তম, কে উত্তম, কোন নেতাকে মানুষ গ্রহণ করবে, সেটা মানুষ এখান থেকে বুঝতে পারবে, জানতে পারবে। হয়তোবা এই কারণে তারেক রহমান নাও আসতে পারেন। যদি ডিবেটে কোনো রকমভাবে তারেক রহমান ধরা খেয়ে যান, তাহলে জনগণ তাদেরকে নেগেটিভলি দেখবে। এই কারণে হয়তোবা এই যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডক্টর শফিকুর রহমান, সেই চ্যালেঞ্জকে তিনি গ্রহণ করবেন না। নাহলে তিনি গ্রহণ করে বাংলাদেশে নতুন একটি মুহূর্ত উপহার দিক।
এখন দেখার বিষয় তারেক রহমান শেষ পর্যন্ত অ্যাকসেপ্ট করে কিনা। প্রিয় দর্শক, এই যে ডক্টর শফিকুর রহমান তার যে ডিবেটের আহ্বান, সেটাকে আপনি কোনভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।